ফুটবল বিশ্বকাপের ফাইনালে এমন কিছু দেখা যায়নি কখনোই। 2022 সালে ফ্রান্স ও আর্জেন্টিনা উপহার দিয়েছিল ফুটবল ইতিহাসের অন্যতম ধ্রুপদী এক ম্যাচ। 3-3 গোলে ড্র হওয়া সেই ম্যাচ পরবর্তীতে গিয়েছিল পেনাল্টিতে। সেখানে এমিলিয়ানো মার্টিনেজের কল্যাণে 36 বছর পর বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। 2 বছর পর আবারও একবার ফ্রান্স ও আর্জেন্টিনা দেখা হতে পারে ফাইনালের বিগ স্টেজে। ব্যাপারটি সম্ভবত ফ্রান্সের মাটিতে চলমান অলিম্পিক ফুটবল ইভেন্টে। এখন পর্যন্ত গ্রুপ পর্ব চলছে প্রতিযোগিতায়, তবে ফুটবল ভক্তদের চোখ এখনই ফাইনালের দিকে। সব ঠিক থাকলে সে ফাইনালে দেখা যাবে তাদের। প্রতিযোগিতায় এ গ্রুপে আছে ফ্রান্স, বি গ্রুপে আছে আর্জেন্টিনা। স্বাগতিক ফ্রান্সের কোচ হিসাবে আছেন দেশটির কিংবদন্তি ফুটবলার থিয়াগো ওরি। আর্জেন্টিনার কোচ হিসাবে আবার নিজেদের দেশের কিংবদন্তি হাবিয়ানো মার্সেলানো। ফ্রান্স অবশ্য খেলছে দুর্দান্ত। ওরির দল প্রথম 2 ম্যাচেই জয় পেয়েছে। কোয়ার্টার ফাইনালে কার্যত নিশ্চিত তাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ থেকে 1 পয়েন্ট পেলেই তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন, চলে যাবে কোয়ার্টার ফাইনালে। আর্জেন্টিনাও গ্রুপ সেরা হয়েই কোয়ার্টার ফাইনালে যেতে পারে। সেক্ষেত্রে তাদের হারাতে হবে ইউক্রেনকে। দু দলই গ্রুপ সেরা হলে তাদের ম্যাচে পড়বে ভিন্ন ভিন্ন ব্লকে। আর্জেন্টিনা বি গ্রুপে সেরা হয়ে লড়বে এ গ্রুপে রানার্স আপের সঙ্গে, আর ফ্রান্স এ গ্রুপে চ্যাম্পিয়ন হলে লড়বে বি গ্রুপে রানার্স আপের সঙ্গে। সেখান থেকে সেমিফাইনাল পার হতে পারলে 2 দল চলে যাবে ফাইনালে। এর অর্থ 2 দল নিজেদের সামনে 3 ম্যাচ জয় পেলেই দেখা হবে ফাইনালে। ফলে প্যারিসের ফাইনালে 2 দলের লড়াই হলে সেটাও নিশ্চিতভাবেই ফুটবলে যোগ করবে বাড়তি উন্মাদনা।